জামাটা পরিয়েছো তুমি? বস আমি বলতেছি বস, আমি যখন আপনার জামাটা নিয়ে খলিফার কাছে মাপ দিতে যাচ্ছিলাম, তখন আমাদের এই যে বড় মেয়ার ছোট বিটি তার একটা মাসাখালি ড্রেস দিয়ে বলেছে এটা 2 ইঞ্চি খাটো করে দিতি। কারণ খলিফা ভুল করে আপনার জামারে 2 ইঞ্চি খাটো করেছে, আর ওই যে কামিজের যে কাপড়টা আমাকে দিয়েছিলেন সেটা দিয়ে এই মাসাখালি জামা বানিয়েছে। তা আমি কি করব বস? ওরে খোদা রে, কি একটা ট্রিক্সের গিরিবেলটির মধ্যে ফালিয়ে দিয়েছে। আমি আর কি করব? আমার তো এখন মনে করছে হাতুড়ি দিয়ে আমার নিজের মতো নিজে বাইরাই। মারেন বস মারেন মারেন, তা কোনো প্রকার ডিস্টার্ব যদি হয় তাহলে কিন্তু আমি ম্যাডবের কাছে কমপ্লেন করব। হ্যাঁ, তোমার ব্যবস্থা আমি ম্যাট বাইরে দিয়ে করাবো, তোমার ব্যবস্থা আমি ম্যাট বাইরে দিয়ে করাবো, মনে রাখো। লজিং স্যার, আপনারে না এই কামিজে খুব ফাইন লাগতেছে। টন টক টুনটুনি, কোনো কথা বলবে না, আমার সব শেষ। একটা জামা ছিল সেটা ইস্ত্রি দিয়ে পুড়িয়েছে, নতুন জামা বানানোর জন্য একটা কাপড় পেয়েছে, সেটা ফাঁসে খালি না হাসে খালি কি বানিয়েছে এটা। আর যে জামাটা ছিল এটা 2 ইঞ্চি ছোট করে আনিছে। আমার সব শেষ হয়ে গেল। ওর সাদা কখন শেষ হবে? ওর সাদা শেষ হওয়ার পরে ওরে আমার হাতে তুলে দিতে হবে। এই টনটনি, যাও একটা বাম্বু এনে তো, ওর বাম্বু দিয়ে আমি আম্বু বানাবো। আচ্ছা যাই কিছু করেন, আগে কামিজ কেন খোলেন? হ্যাঁ, তুমি ঠিক কথাই কইছো, জামার পরে থাকা যাবে না, খুলে দিতে হবে। এই তুমি ধরবে না, কই দিচ্ছি। ঠিক আছে খবরদার করলাম, তুমি আমার কোনো স্পর্শ করবে না। এই নো টনটনি, তোমার আমি এটা গিফট করে দিলাম। না, আমার মনে ভুল হয়ে গিয়েছে, গিফট করা গেল না, সরি। আমিও সরি, আপনার এই গিফট আমারও লাগবে না নে। বস ওরে খোদা রে, আয়রা তুমি ঢাকার মধ্যে বসে বসে আমার এইভাবে কন্ট্রোল করতেছো, কিন্তু তুমি রবিনের সাথে কি যে কি করতেছো, এটা কন্ট্রোল করবে কিডা? সে বস আপনি যে করছেন কন্ট্রোল করতেছি, এই প্রেম ভালোবাসাকেই কন্ট্রোল করা যায়? আপনি বলেন তো দেখি। এ উজ্জ্বল, তুমি মাস্টারের মতো কথা কবে না। না একটু বস, মুখ আপনি ফুসাও। আবার বস, আপনার সাথে মাস্টারি করবো কিছুদিন। ধরো এটা। এটা ঘরে নিয়ে রাখবো, ইস্তারি দিয়ে রাখবো। রবিন ভাই কি সুন্দর একটা জিনিস গিফট করেছে আমারে। শরীরে ছিটালে মনে হচ্ছে রবিন ভাইয়ের নিঃশ্বাস আমার ঘাড়ের উপর পড়ছে। আজকালকার লেডিস গুলো তো সুন্দর। আব্বা, হ্যাঁ, আমি তো রবিন ভাইয়ের সাথে বাড়ি যাচ্ছি। কোনে যাচ্ছ? তোমার ছোটকালে বাড়ি? না আব্বা, যে ভার্সিটিতে ভর্তি হবো সেটা দেখতে গেলাম, তাই দেখতে যাচ্ছি। সেটা দেখার এখন দরকারটা কি? যখন ভর্তি হবা তখন দেখবা। আব্বা, ভার্সিটিটা দেখা থাকলে মনের মধ্যে জোর পাওয়া যাবে, রবিন ভাই বলেছে। ও, রবিন ভাইয়া বলেছে? রবিন যেভাবে বুঝাচ্ছে তুমি সেভাবে বুঝতেছ, আমি তো ভাব বুঝতেছি না। ঠিক আছে, যাও, আসার সময় একটু ছোটো খালারে দেখে এসো। আর শোনো, ঘোরাঘুরি তাড়াতাড়ি সারো, ফিরতে হবে তাড়াতাড়ি। এটা কি করছেন আব্বা? কমের পরে তো আরো 7 দিন থাকবো। আরো 7 দিন? আমি তো ব্যাপারটা ঠিক বুঝতেছি না। তুমি এতদিন ধরে এখানে পড়ে থেকে কি করবা? আহা আব্বা, আপনি তো খুব সাত করেছেন মেরে ভার্সিটিতে পড়াবেন, এখন সেই সাত পূরণ করতে হলে আমার তো প্রিপারেশন না লাগবে, সেই জন্য আরো 7 দিন থাকা লাগবে। আমি গেলাম। ফুপা, আমি তো রবিন ভাইয়ের সাথে কাজ যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বাবা আমি একটু বাইরে যাচ্ছি পাড়াকে নিয়ে। আচ্ছা যাও মামা, আসছি। আমি গেলাম আব্বা। অনজর, হ্যাঁ অনজর, তুমি এখনো বসে আছো কেন? যাও, জগিং এর জন্য তৈরি হয়েছো। আর শোনো, আজকে আমার জন্য পাজামার উপরে হাফ প্যান্ট পরো না, হাফ প্যান্টটা শুধু শুধু করো, বুঝলো? এই দুলো ভাই, হ্যাঁ
আমার মাথায় একটা প্ল্যান এসেছে। প্ল্যান? কি প্ল্যান বলেন? হৃদয়ে ঝরে আকাশ পাতাল কত ডাকাডাকি, সারা রাত্রি তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকি, কত সাধ নিবিড় করে তোমাকে ভালোবাসি, তোমারই জন্যে আমার এত কান্না হাসি। কেন যে মনে হয় বোঝো না আমাকে, তোমারই কারণে ফিরিয়ে দিলাম পৃথিবীকে। হৃদয়ে ঝরে আকাশ পাতাল কত ডাকাডাকি, সারা রাত্রি তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকি, কত সাধ নিবিড় করে তোমাকে ভালোবাসি, তোমারই জন্যে আমার এত কান্না হাসি। কেন যে মনে হয় বোঝো না আমাকে, তোমারই কারণে। কি কি দুলাভাই বার করতে পারলেন? এরকম একটা বিদঘুটে বিষয় আমি তো কিছুই বুঝতে পারতেছি না নজর। চলো জগিং এ চলো। দুলাভাই আমার খুবই শখ হয়েছে আজকে নাইট শো দেখবো। চলেন না। আর আমার বইনতে পারি নাই, দেরি করে বাড়ি ফেললে কোনো অসুবিধা হবে না, বুঝলেন? চলেন 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 প্লিজ চলেন। তুমি কি কোনো নাইট ক্লাবের কথা বলতেছো? কি করলেন? নাইট ক্লাব? সেটা আবার কি? নাইট শো বলার পরে বুঝলেন না? রিমান্ডের গুঁতো খেয়ে আর ইলেকট্রিকের শখ খেয়ে আপনার মাথাটা গুলো হয়ে গেছে। এর মধ্যে আবার রিমান্ডের কথা তুললি কেন? তাহলে আপনি এতক্ষণ ধরে কেন মনে করতে পারতেছেন না নাইট শোটা কি? ওহ, এতক্ষণ ছিল 100 মেরে আসি, আর এখন বললে কি নাইট শো মেরে আসি। আসো, জায়গাটা দেখো। ইয়া আল্লাহ, ভার্সিটির পিছনে যে এত সুন্দর জায়গা থাকতে পারে এটা আমি চিন্তাও করতে পারিনি। খুব সুন্দর জায়গা। তবে আপনি আমার সাথে আছেন বলে সেই জন্য জায়গাটা আরো বেশি সুন্দর লাগতেছে। তাই না? আচ্ছা, যখন দুজন মানুষের মধ্যে অ্যাফেয়ার হয়ে যায় তখন তাদের সম্বোধন যে তুমি হয়, এটা কি তুমি জানো? জানি, কিন্তু আমার পক্ষে আপনাকে এখন তুমি করে ডাকা কোনো মতে সম্ভব হবে না। আল্লাহ যদি আমাকে কপালে আপনার আর আমার বিয়ে লেখে থাকে তাহলে পরে বাসের ঘরেই ডাকবো। বাসর ঘর? বাসর ঘর তো হবে, কিন্তু সেটা তো অনেক পরে। থাক না এসব কথা, আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগতেছে। তাহলে তুমি আমাকে তুমি করে ডাকবে না? না, ডাকবো না। ওকে, দেখো চেষ্টা করে। আর যদি না পারো তাহলে ওই মেঘটাকে ডাকো। আমি তো মেঘ হয়ে এসেই তোমাকে প্রেম নিবেদন করেছিলাম। মেঘ হয়ে আপনি তো চাঁদকে প্রেম নিবেদন করেছিলেন, আর এখন আকাশে কিন্তু মেঘ আছে, চাঁদ কিন্তু নেই। তালি পরে এখন ওসব তুমি তুমি ডাকা হবে না। একটা সুবাস পাচ্ছেন? ভালোবাসার গন্ধ পাচ্ছি। আপনার খুব দুষ্ট, আপনার পারফিউমটাও খুব দুষ্ট। আমার শরীরে আপনার নিঃশ্বাস ছড়াচ্ছে। তোমার ভালো লাগে? জানি না, চল।
একটু টুপি খোলেন তো, চলেন যাই। দেখো নজর, তুমি আমার সঙ্গে যেভাবে রহস্য করতেছো এটা খুবই নিম্নমানের। আমাদের সোসাইটিতে এই ধরনের ইয়ার্কি ফাজলামি কেউ করে না। যা বলা সরাসরি বলো, আর তা নাহলে চলো জগিং বাইরে। শুনেন শুনেন, ভালো করে শুনুন। আমি আর আপনি হচ্ছে ছাড়া তুলে পারি, আমরা দুজনে হাসি ঠাট্টা ইয়ার্কি ফাজলামি করতে পারি না। তার মধ্যে আপনি সোসাইটি ঢুকাচ্ছেন কেন? আমার মুখের ভাষাটা গিরাম, তাই বলে সেটা কি আপনাকে এই সোসাইটির চাইতে কোনো অংশে কম? কম জায়গা প্ল্যানটা তাহলে খুলেই বলি। হ্যাঁ দুলে ভাই, তার আগে বলেন ঢাকার কোন হলে কি চলছে? কোন হলে কি চলছে মানে? বুঝতে পারতেছেন না দুলো ভাই, অনেক দিন হলো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হয় না। চলেন দুজনে নাইট শো মেরে আসি। তুমি তো দেখছি এখন থার্ড ক্লাস লোকের মতো কথা বলছো না। আচ্ছা, মামি তাহলে বচন লেখেন? গুড। কি ধরনের বচন লেখেন? ওই যে খনা সিরাম করে বসন লিখতো, মাও সিরাম করে বসন লেখে। মার বসনের নাম হচ্ছে হেনার বসন। আপনি তো অনেক বড় বড় মনীষীর বসন মুখস্থ করেছেন, পারলে মার কয়েকটা বসনও মুখস্থ করে রাখবেন। কেন না, অবশ্যই। তোমার দু একটা কি মনে আছে? হ, একটা মনে আছে, শুনাচ্ছি। কাশারে যে সোনা ভাবে, সোনা দেখলেই সে মূর্ছা যাবে। ওয়াও, চুস তো। অন্যান্য সব বচনের মধ্যে যেরকম একটা গভীর অর্থ থাকে, এটার মধ্যে তাই আছে। ওয়াও, কাঁসাকে যে সোনা ভাবে, সোনা দেখলে সে মূর্ছা যাবে। রিয়েলি আমি আমার হবু শাশুড়িকে নিয়ে প্রাউড ফিল করছি। জান, আপনি সব কি করছেন? এখনো তো শাশুড়ি হয় নাই, যখন হবে তখন বলবেন। এখন উনি আপনার মামা। আচ্ছা তাই, মামিন মেয়ে। আপনি কিন্তু এবার আমার একটা বচনও শোনালেন না। গেলবার তো কথায় কথায় বচন বলছিলেন। লাভ রাভেলস হিজ কিংডম উইদাউট আ সোল। ভালোবাসা তার রাজ্য, তরবারি ছাড়াই শাসন করে। লাভ ইজ এ গ্রেট বিউটিফায়ার। ভালোবাসা এক মহান সৌন্দর্য বর্ধক। এই যেমন দেখো, গত 2 দিনে তুমি 4 গুণ সুন্দর হয়েছো। গতকালকে বললেন দ্বিগুণ, আর আজকে 4 গুণ সুন্দর হয়ে গেল। যতদিন আমি তোমাকে ভালোবাসবো, প্রতিদিনই তুমি দ্বিগুণ করে সুন্দর হবে। জান, আপনি মুখে কিছুই আটকায় না। ধরো মা আমেরিকা থেকে আসলো, আমি মার সাথে কথা বললাম। ধরো মা বাবার সাথে কথা বললো, বাবা তোমার বাবার সাথে কথা বললো, তারপর 2 ফ্যামিলি একটা ডেট ফিক্স করে আমাদের বিয়ে দিয়ে দিল। কেমন হবে? আপনার মতো আমার কি পড়াশোনা শেষ হয়েছে বলেন? আমার কি পড়াশোনা শেষ করতে হবে না? তোমার বিয়ে করলে পড়াশোনা করা যায় না? না, বিয়ের পরে আবার পড়াশোনা কে করে? বিয়ের পরে বুকারা পড়াশোনা করে সময় নষ্ট করে। মানুষ ভজেন মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে, চলনে যার পাগলের ভাব। এ জগতে আসল মানুষের বড়ই যে অভাব।